সমন্বয় কোটা ব্যবহার করে অনেকেই বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করছেন। এই হলো বাংলাদেশের 5 আগস্টের পরে নির্দলীয়তার নামে চালু করা কোটার এখন রাজনৈতিক পরিণতি। তারা তাদের রাজনৈতিক অ্যাডভার্টিজমেন্ট হিসেবে আমাদেরকে এতদিন ব্যবহার করেছে। বলতেছেন দল চালাইতে নাকি চাঁদা লাগে। আবার আমরা দেখছি যে এই সমন্বয় কোটা ব্যবহার করে অনেকেই বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করছেন। মোংলা পোর্টের কর্মচারী কি জানো, মোংলা কর্মচারী সমিতির উপদেষ্টা হচ্ছেন, প্রধান উপদেষ্টা হচ্ছেন। অনেকেই তাদের নতুন রাজনৈতিক দলের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য, নতুন রাজনৈতিক দলের নিজেদের সামনে এমপি প্রার্থী এই প্রচার প্রচারণা করার জন্য নিজের ছবির সাথে মাননীয় প্রধান উপদেষ্টার ছবি লাগিয়ে এলাকায় শোডাউন দিচ্ছেন, মিটিং মিছিল করতেছেন। অনেক উপদেষ্টাদের পিএসকে আমরা দেখলাম তারা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এই হলো বাংলাদেশের 5 আগস্টের পরে যে চালু করা নিরপেক্ষতা, নির্দলীয়তার নামে চালু করা কোটার এখন রাজনৈতিক পরিণতি। মুক্তিযুদ্ধের সন্তান, নাতি নাতনি, তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ, তারা আমাদের সম্মানের পাত্র। আওয়ামী লীগ না করার কারণে তাদেরকে নিগৃহীত করা হয়েছে, দেখেন নাই? নিগৃহীত করা হয় নাই। তাদের ছেলে মেয়ে নাতি নাতনি আওয়ামী লীগ না করার কারণে তাদের উপর অত্যাচার করা হয় নাই, ঘরবাড়ি ভাঙচুর করা হয় নাই। ঠিক এখনও দেখবেন এই কাজগুলোই হবে। যার সূত্র তো বললাম, আমাদের ছাত্র অধিকার পরিষদের বক্তব্য স্পষ্ট। আমরা ক্ষমতার লোভে লোলুপ নই, আমরা বিপ্লবী চিন্তাধারাকে ধারণ করি। 18 সালে যদি এই ছাত্র অধিকার পরিষদের জন্ম না হতো তাহলে এই বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান হতো না। আমরা আগেও বলেছি, মুক্তিযোদ্ধারা যেমন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধারা যেমন বাংলাদেশের সূর্য সন্তান, তাদের ছেলে মেয়ে নাতি নাতনিরা আমাদের কাছে সর্বোচ্চ সম্মানের জায়গা। আমরা কোটা আন্দোলনের আগে বলেছিলাম, আন্দোলন চলাকালীন সময় তাদেরকে রাষ্ট্র যত রকমের সুযোগ সুবিধা আছে প্রদান করুক, কিন্তু কোটা প্রদান করে বৈষম্য সৃষ্টি করা যাবে না। ঠিক একইভাবে বলছি, বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় আমাদের যে শহীদ ভাইদের, যে সূর্য সন্তানদের জীবনের বিনিময়ে, যে আহতদের ত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান এবং সুযোগ সুবিধা দিতে হবে, কিন্তু কোটা নয়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। খুলে বলতেছে বাস্তবতা, যে আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামে ডাকা হয়, বলে আসেন আপনারা নাম লেখেন, এই ডকুমেন্ট সাবমিট করেন, এই প্রোগ্রামে আসেন, এইটা করেন, উপস্থিত হন, আপনাদেরকে টাকা দেওয়া হবে, আপনাদেরকে সহযোগিতা করা হবে। এইভাবে করে করে তাদেরকে বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচিতে নিয়ে যাওয়া হয় এবং অল্প কিছু করে কনভেন্স দেওয়া হয়। মূলত তারা এখন বলতেছেন যে আমরা এখন বুঝতে পারছি যে তারা তাদের রাজনৈতিক অ্যাডভার্টিজমেন্ট হিসেবে আমাদেরকে এতদিন ব্যবহার করেছে, এবং তারা আমাদের যে চিকিৎসা, আমাদের যে পুনর্বাসন, এই কার্যক্রমগুলো আরও বিলম্বিত করতেছে, যেন তারা সামনে আমাদেরকে আরও বিভিন্ন সময় ডেকে ডেকে আমাদেরকে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমাদেরকে দায়িত্ব দেন, এই যে শহীদ পরিবার, তাদের পুনর্বাসনের যে ব্যবস্থাপনা করা, সেই ব্যবস্থাপনা আমরা 1 মাসের ভিতরে করে দেব। এই যে যারা আহত হয়েছেন, যারা এখনো কাতরাচ্ছেন, তাদের ব্যবস্থাপনা আমরা 1 মাসের ভিতরে করে দেব। চ্যালেঞ্জ করে বলছি, আপনারা তো 6 মাসও পারেন না।